অসাধারণ। সবচেয়ে ঠান্ডা কাশির জন্য একটা চা খাচ্ছে। অনেক চা আছে, মানে ওষুধের কাজ করে আর কি। জানি 30 পদের চা। হ্যালো গাইস, আসসালামু আলাইকুম। আপনারা সবাই কেমন আছেন? আশা করি আল্লাহর রহমতে আপনারা সবাই ভালো আছেন। তো আমরা আবারও চলে আসলাম রাসেল ভাইয়ের কফি হাউস টি স্টল। তো সেই রাসেল ভাই, ভাইরাল রাসেল ভাই, উনি 30 পদের চা বানান। আরও দেখি এখন গরমের সিজন চলতেছে, এখন ঠান্ডা আইটেম কি কি আছে তার কাছে নিজে আপনারা সবাই নিজে মুখে শুনে নেবেন কি কি আইটেম তিনি বানায়। আসুন সবাই। আসসালামু আলাইকুম রাসেল ভাই, ওয়ালাইকুম আসসালাম। কেমন আছেন ভাই? এই তো ভাই, ভালো আছি। কেমন আছেন? আপনার এখানে তো 30 পদের চা বানান, তাই না? ইনশাআল্লাহ। আমরা যতটুকু জানি 30 পদের চা। তো এবার ঠান্ডা আইটেম, গরমের জন্য কি আইটেম করবেন? গরমের জন্য লেবুর শরবত, আর লগে লেমনের একটা আছে পুদিনা পাতার শরবত, আর লগে সবচেয়ে বেশি মানুষের পছন্দের মধ্যে হলো মাঠা, কলা লাচ্ছি, খেজুর লাচ্ছি, শাহি লাচ্ছি, এগুলো সবচেয়ে মানুষ বেশি খাচ্ছে। তার মধ্যে মাঠাটা এগুলো মানুষ নিতেছে বেশি, বা পার্সেল নিতেছে, আবার বা এসে এই জায়গায় খাচ্ছে। তার মধ্যে আবার হলো আপনার নতুন কিছু আইটেম সংযুক্ত হয়েছে। এটা হলো বাদাম মিক্স একটা চা আছে, খুবই সুস্বাদু এবং ভালো। কাশ্মীরি একটা চা আমি নতুন ব্যাক করছি, এটা খুবই ভালো। আর মানুষের সবচেয়ে ঠান্ডা কাশির জন্য একটা চা খাচ্ছে, সেটা হলো লেবু মশলা চা, খুবই দারুণ। এটা মানে একবার না খেলে এটা বুঝুন না, আমার এখানে আসতে হবে, চা খেতে হবে। আচ্ছা, যাই হোক, আপনার তো অবশ্যই শুনলেন যে কি কি আইটেমের চা রাসেল ভাই এখানে বানায়। তো আপনারা যদি এই দোকানে আসেন, আমরা লোকেশন দিয়ে দিব অবশ্যই। তো আপনার সামনে এই আরো একটু ভালো ভালো ভিডিও পাইবেন। তো এই রাসেল ভাই যে, আচ্ছা রাসেল ভাই, আপনি এর আগে একটা ভিডিও দেখলাম যে ওই ভিডিওতে আপনার এই ভাইরাল হয়েছেন। ওই ভাইরাল হওয়াতে আপনার অনুভূতিটা কি? ইনশাল্লাহ আসলে সবকিছু ওপর আল্লাহর ইচ্ছা। এটা মানুষে আসলে না চাইতে যেটা পাওয়া যায় কি, এরকম আমার হয়েছে। আমি তো এরকম ভাইরাল হওয়ার জন্য ইচ্ছুক না, তাই আল্লাহর রহমতে মানুষ আমাকে নিয়ে খুবই আনন্দ, এবং মানুষের আগ্রহটা অনেক বেশি, আসছে, খাচ্ছে, ভালো বলছে। এটাই আমার কাছে অনেক ভালো এবং ভালো লাগা, আর মানুষের দোয়া ভালোবাসা কামনা করি। ধন্যবাদ রাসেল ভাই। তো যাই হোক, আপনারা সবাই এখানে আসবেন। এখানে ঠান্ডার আইটেম, অনেক সুন্দর সুন্দর আইটেম আছে রাসেল ভাই বানায়। এদিকে দেখা, ওইদিকে দই আছে, আরো কোল্ড ড্রিঙ্কস আছে, তারপরে এদিকে আবার ব্যানারে পোস্টারিং করা আছে, এদিকে দেখাও। তো এদিকে আবার মনে করেন যে চা, 30 পদের চা আছে। তো আপনারা সবাই এখানে আসবেন, রাসেল ভাইয়ের জন্য দোয়া করবেন। তো রাসেল ভাইয়ের এখানে যদি আপনারা আসেন, 30 পদের খুব মজাদার সুস্বাদু চা আপনারা খাইতে পারবেন।
সেদুল ভাই লেবু চারা কেমন হয়েছে? আলহামদুলিল্লাহ, লেবু চানা সব চাই মোটামুটি আলহামদুলিল্লাহ ভালো। মোটামুটি আমি সব চাই খাইছি ভালো। অনেকে আসে, আমিও আসি, অনেকে সবাই রেখে দাওয়াত চাই। 30 আইটেমের ভিতরে মানে কয়টা আইটেমে আপনি খাইছেন? সবাই টিমে আমি খাইছি। নিচের মধ্যে আপনার কাছে কোনো মানে চান নাই? না, চা মোটামুটি সবগুলাই ভালো লাগছে, কোনোটা দেয়া কোনোটা কম না আর কি, সব চাই ভালো হয়েছে ভালো। মানে এখানে যে লেখা আছে চা নামে না স্বাদে পরিচয়। হ্যাঁ হ্যাঁ, স্বাদ অবশ্যই স্বাদ, এবং অনেক চা আছে ওষুধের কাজ করে আর কি। ঠিক আছে। হ্যাঁ গেল ভাই, এই যে লেবু চাটা কেমন আছে ভাইয়া? অসাধারণ। এটা কি করবো, না খাইলে বুঝার কোনো কায়দা নাই। আপনারা যদি আসেন, এক কাপ চা খাইলে এই স্বাদটা কি জিনিস এটা বুঝতে পারবেন। এটা শুধু কথায় না, কাজেই পরিচয়। মানে এই লেবু চা আমি মনে হয় আসলে কোনো ভাই খাইতে পারিনি আর কি, মানে এই টেস্টটা পাইনি। খাইছি লেবু চা অনেক জায়গায় খাইছি, কিন্তু ভাই ভাই মানে আমার রাসেল ভাই যে এত স্বাদ, মানে এত স্বাদ করে এই যে যেটা তৈরি করছে, মানে সেই আইটেমটা অনেক সুন্দর, মানে যেটা সুন্দর আবার খাইতে অনেক স্বাদ লাগতেছে। রাসেল ভাই দোকান করার থাকে আর করার সময় কিরকম সেল হয়? সেল মোটামুটি আল্লাহ রহমতে আলহামদুলিল্লাহ ভালো চলতেছে আর কি। আর আমি বলতে চাইবো, মানে সপ্তাহে কোনো কি বন্ধ থাকে নাকি? না না না, ওই ধরনের কোনো নাই। তারপর প্রাকৃতিক ভাবে যদি মানুষের অসুখ বিসুখ থাকে ওই সময় দেখা গেছে একটু বন্ধ থাকে, এছাড়া আল্লাহর মতো বন্ধ থাকার কোনো ইয়ে আসলে কোনো বন্ধ থাকে না। না, ওইভাবে কোনো বন্ধ নাই। আচ্ছা কোনাবাড়ি রোড, জেলখানা রোড, চার দোকানে যাওয়ার রোড যাইতে আপনার আঞ্জুমান পাম্পের বাম দিকে। রাসেলের দোকানের চা খাওয়ার উদ্দেশ্যে যদি কেউ আসেন, অবশ্যই এক কাপ চায়ের টেস্ট নিয়ে যাবেন। আর আমার ব্লগ এখানে শেষ করছি। আমার ব্লগে যদি কোনো ভুল ত্রুটি হয়ে থাকে, অবশ্যই সবাই ক্ষমার দৃষ্টিতে দেখবেন। এই যে সামনে রাসেলের ব্যানার, চায়ের দোকান। আমার ব্লগ এখানেই শেষ করছি। আল্লাহ হাফেজ।